হ্যালো এভরিওয়ান, ফটোশপ শেখার দ্বিতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফটোশপের যে ইন্টারফেসটা আছে, ফটোশপের যে লেআউট, কোন জিনিসটা আসলে কি, এই সকল বিষয়ে বিস্তারিত আলোচনা হবে আজকের এই ক্লাসে। আশা করছি আজকের এই লেসনটির মাধ্যমে আপনারা ফটোশপ সম্পর্কে আরও স্বচ্ছ একটি ধারণা পেয়ে যাবেন। তো আর বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের কম্পিউটারের স্ক্রিনে চলে যাচ্ছি। কম্পিউটার স্ক্রিনে চলে আসার পর আমি প্রথমেই আমার ফটোশপের যে সফটওয়্যারটি আছে সেটি লঞ্চ করে ফেলবো। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে রিসেন্ট ফাইলগুলো আছে বা ক্রিয়েট নিউ বা এই যে অপশনগুলো, এগুলো নিয়ে আমরা গত ক্লাসে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে আমরা দেখব ফটোশপের বিস্তারিত লেআউট সম্পর্কে, এই জিনিসগুলো আসলে কি বা ফটোশপটা আসলে কীভাবে কাজ করে, এই বিষয়গুলো আমরা জানব। ফটোশপের মূল ইন্টারফেসে চলে যাচ্ছি। ইতিমধ্যে আমরা জানি যে ফটোশপের যে বড় আইকনটি আছে এখানে একটা ক্লিক করলে আমরা ফটোশপের মূল ইন্টারফেসে চলে যাব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে কিছু আইকন রয়েছে, এদিকে কিছু লেখা রয়েছে, ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, 3D ভিউ, উইন্ডো ইত্যাদি। এদিকে কিছু প্যানেল রয়েছে। তো কোন জায়গাগুলোর আসলে কি নাম, এই জিনিসটা আমরা আজকে দেখি। এই যে উপরে যে এই লেখাগুলো আছে, এই লেখাগুলো সবগুলো মিলিয়ে হচ্ছে মেনু বার, বা এই যে জায়গাটা আছে, এই যে সম্পূর্ণ লাইনটা, হরিজন্টাল লাইনটা, এই সবটাকে মিলিয়ে বলা হয় মেনু বার। তার নিচের যে অংশটা আছে এই জায়গাটুকে বলা হয় টুলবার, এবং এই আইকনগুলোকেও বলা হয় টুলবার। আর এদিকে যে জায়গাটা আছে সেটা হচ্ছে প্যানেল বার, এবং এখানে যে কিছু ছোট আইকন দেখতে পাচ্ছেন, যে আইকনগুলোর সাথে তাদের নামগুলো আসলে দেয়া নেই, সেই জায়গাটাকে বলা হয় কোলাপসড প্যানেল, বা আপনি প্যানেল বারেরই একটা অংশ হিসাবে এটাকে ধরতে পারেন। তো এই হচ্ছে মোটামুটি বিস্তারিত আইকনের বা ফটোশপের যে লেআউটটা আছে সেই লেআউটটা সম্পর্কে। নতুন যখন আমরা ফটোশপটা ইনস্টল করব তখন হয়তোবা আমাদের ইন্টারফেসটা এরকম আসবে না, কিংবা আমরা কাজ করার সময় কোনো ক্ষেত্রে দেখা যাবে প্যানেল গ্রুপে থাকা এই জিনিসগুলো কোনো কারণে যদি কেটে যায় বা স্থানান্তরিত হয় বা কোনো কারণে এখান থেকে বাইরে চলে আসে, তো সেই ক্ষেত্রে আসলে ভয় পাওয়ার কিছু নেই। এখানে সবার আগে আমরা যদি ডান পাশে একটু খেয়াল করি, এখানে একটা আইকন আছে, এই আইকনের পাশে যদি আমরা একটা ক্লিক করি তাহলে এখানে দেখবেন এসেনশিয়াল, 3D, গ্রাফিক অ্যান্ড ওয়েব, মোশন, পেন্টিং, ফটোগ্রাফি, এই বিষয়গুলো আসলে কি। এডোবি কোম্পানি বা এডোবি ফটোশপে কিছু নির্ধারিত লেআউট তারা বিল্ড ইন সাজিয়ে রেখেছে। যেমন এসেনশিয়ালটা মূলত ব্যবহার করা হয় যারা গ্রাফিক ডিজাইনার, ব্যানার, পোস্টার এই জাতীয় কাজগুলো করে, তাদের জন্য এসেনশিয়াল যে লেআউটটা আছে সেটা খুবই ইউজার ফ্রেন্ডলি এবং কাজ করতে খুবই সুবিধা পাওয়া যায়। কিংবা যারা 3D নিয়ে কাজ করতে চায় তাদের জন্য রয়েছে 3D প্যানেল। আমি যদি এখানে 3D প্যানেলটা ওপেন করি তাহলে দেখবেন আমার এটার ফটোশপের লেআউটটা হালকা চেঞ্জ। এদিকে একটা টাইমলাইন নামে অপশন এসেছে, এদিকে প্রপার্টিজ, আইকনগুলো সব জায়গাগুলো আসলে চেঞ্জ হয়ে গেছে। আবার আমি যদি এখানে গ্রাফিক অ্যান্ড ওয়েবটা সিলেক্ট করি তাহলেও মোটামুটি সিমিলার চেঞ্জ হয়েছে। তবে গ্রাফিক অ্যান্ড ওয়েব এবং এসেনশিয়াল দুইটার মধ্যে আসলে খুব বেশি পার্থক্য নেই। এরপরে রয়েছে মোশন। আপনি যদি মোশন গ্রাফিক নিয়ে কাজ করতে চান সেই ক্ষেত্রে আপনার মোশনের জন্য আলাদাভাবে প্যানেল রয়েছে, আপনার নতুন করে সাজাতে হবে না। তো এখানে আপনি রেডিমেড অনেকগুলো প্যানেলই আসলে পেয়ে যাচ্ছেন। এখন আমরা এসেনশিয়াল দিয়ে যদি শুরু করি, আপনি যখন ফটোশপটা নতুন ইনস্টল করবেন তখন আপনার কাছে জিনিসটা থাকবে এরকম, টুলবারের আইকন বা টুলবারের যে টুলগুলো আছে সেগুলো চিকন হয়ে থাকবে। আপনি চাইলে নিজের মতো করে এই লেআউটটাকে সাজাইতে পারবেন। আপনি ভাবছেন যে আমার কালার প্যানেলটা এখানে দরকার নাই, আমি কেটে দিব, আপনি ডান পাশে ক্লিক করে ক্লোজ করতে পারেন। বা সোয়াচেস প্যানেলটা আমার দরকার নেই, আমি কেটে দিব, আপনি এখানে কেটে দিতে পারেন। গ্রেডিয়েন্ট কেটে দিতে পারেন, প্যাটার্ন কেটে দিতে পারেন। আপনি চাচ্ছেন লেয়ারটা এই জায়গায় চলে আসুক, আপনি টান দিয়ে যদি এই জায়গায় নিয়ে ছেড়ে দেন লেয়ারটা এই জায়গাতে চলে যাবে। আবার আপনি চাচ্ছেন আগের জায়গায় ফিরে আনতে, সেক্ষেত্রে আপনি যদি এখানে এনে রেখে দেন সাইডে, তাহলে দেখবেন লেয়ার প্যানেলটা আপনার আগের জায়গায় ফিরে গেছে। এখন আপনি ভাবছেন কোনো কারণে ভুল করে আপনি কোনো একটা বিষয় প্যানেল থেকে ডিলিট করে ফেলেছেন বা ক্রস দিয়ে কেটে ফেলেছেন, সেই ক্ষেত্রে আপনি এখানে থাকা যে অপশনটি আছে সেই অপশনে গিয়ে যদি রিসেট এসেনশিয়ালে ক্লিক করেন তাহলে আবার পুনরায় একদম নতুনভাবে ফিরে আসবে। আর এখানের এই লম্বা এবং চিকন টুলবারের ইন্টারফেসটা যদি আমাদের পছন্দ না হয় তাহলে আমরা যদি এখানে একটা ক্লিক করি তাহলে দেখবেন টুলবারটা একটু মোটা হয়ে আইকনগুলো আরও কমে গেছে, বা আইকন কমে নাই, আসলে দুই সারিতে বিভক্ত হয়ে জায়গাটার আয়তন ছোট হয়ে এসেছে। ফলে আমরা টুলগুলো খুঁজে পেতে আমাদের জন্য খুবই সুবিধা হয়। এবার কথা হচ্ছে, আমি যদি কোনো কারণে ভুল করে জাস্ট কালার
যে প্যানেলটা আছে সেটা কেটে ফেললাম বা গ্রেডিয়েন্ট প্যানেলটা আমি কেটে ফেললাম, কিন্তু আমি চাচ্ছি না আমার অন্যান্য বিষয়গুলো আবার রিসেট হয়ে যাক। আমি অপশনটা এখানে রিসেট এসেনশিয়াল অপশনটা ব্যবহার করতে যাচ্ছি না। তাহলে আমি ওই দুইটা জিনিস কিভাবে ফিরিয়ে আনবো? সেটা ফিরিয়ে আনার জন্য আমাকে চলে যেতে হবে উইন্ডোতে। উইন্ডো থেকে আমরা এখানে অনেকগুলো নাম দেখতে পাচ্ছি, 3D, অ্যাকশন, অ্যাডজাস্টমেন্ট, ব্রাশ সেটিং, ব্রাশেস, অনেক নাম দেখতে পাচ্ছি। একটু খেয়াল করলে দেখবেন এখানে কিছু নামের পাশে ঠিক চিহ্ন দেয়া আছে বা একটা রাইট চিহ্ন দেয়া আছে। তো এই রাইট চিহ্ন দেয়া বা না দেয়া থাকার মানেটা আসলে কি? যেই নামের পিছনে বা যেই নামের প্রথমে রাইট চিহ্নটা দেয়া থাকবে সেই জিনিসটা অলরেডি আমাদের ফটোশপে সাজানোভাবে আছে। যে জিনিসগুলোর পাশে রাইট চিহ্ন দেয়া নেই সেই জিনিসগুলো এখানে সাজানো অবস্থায় নেই। সেই ক্ষেত্রে আমরা যদি এখানে আবার হিস্টোরি প্যানেল অথবা আমরা যেই জিনিসটা গ্রেডিয়েন্টস আমরা কেটে ফেলেছিলাম, যদি গ্রেডিয়েন্টসটা আবার ফেরত আনতে চাই, তাহলে আমরা যদি গ্রেডিয়েন্টসে একটা ক্লিক করি তাহলে দেখবেন গ্রেডিয়েন্টস প্যানেলটা আবার চলে এসেছে। এখন আমি চাইলে আবার এটা আগের জায়গায় নিয়ে সাজিয়ে রেখে দিতে পারি, কিংবা আমি যদি চাই তাহলে এই জিনিসটাকে আমি আমার মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবো। তো এবার আসছি ফটোশপের ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, এই জিনিসগুলো আসলে কি। ফাইল অপশনে একটা ক্লিক করি মেনু বার থেকে, এখানে দেখতে পাবো নিউ, ওপেন, ব্রাউজ ইন ব্রিজ, ওপেন এজ, এখানে অনেকগুলো অপশন আছে। তো এগুলো আসলে কিভাবে কাজ করবে? নিউ মানে হচ্ছে আমরা যদি নতুন কোনো ডকুমেন্ট বা আর্টবোর্ড নিতে চাই সেই ক্ষেত্রে আমরা কিবোর্ডের শর্টকাট Ctrl+N অথবা যদি নিউ একটা ক্লিক করি তাহলে আমাদেরকে ক্রিয়েট নিউয়ের মতো নতুনভাবে একটা আর্টবোর্ড নেওয়ার জন্য আমাদের একটা অপশন চলে আসবে। আমরা এখানে আমাদের পছন্দ মতো সাইজ নিয়ে আমরা আবার একটা আর্টবোর্ড নিতে পারবো। আবার আমরা যদি ফাইলে ক্লিক করার পর ওপেনে ক্লিক করি তাহলে আমরা এখান থেকে যে কোনো ছবি অথবা আমাদের যদি পূর্বে কোনো কাজ করা পিএইচডি ফাইল থাকে আমরা ওই জিনিসগুলো কিন্তু ওপেন করতে পারছি। যেমন আমি যদি আমাদের এই ডিজাইনটা আমি ওপেন করতে চাই বা এই ছবিটা যদি আমি ওপেন করতে চাই তাহলে দেখতে পারবেন এই যে ছবিটা আমার এখানে ওপেন হয়েছে। আর বাকি জিনিসগুলো আমরা যখন ডিজাইন করব বা আমরা যখন টুলসের কাজগুলো বিস্তারিতভাবে জানবো তখন আমরা বিস্তারিত দেখতে পারবো। তারপর আছে এডিট প্যানেল। এডিট প্যানেল থেকে আপনি আপনার ফটোশপের যে ইন্টারফেসটা আছে সেটার সেটিংস নিয়েও কাজ করতে পারবেন, টুলস বারের সেটিং নিয়েও কাজ করতে পারবেন। পাশাপাশি আপনি যে ডিজাইনটি করছেন সেই ডিজাইনগুলোর জন্য আপনার যে বিষয়গুলো দরকার আপনি এখান থেকে করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ করা অথবা সিলেকশন, সকল ধরনের বিষয়ই এখানে পাবেন আপনি। আসলে এখানে যদি আমরা আরেকটা জিনিস খেয়াল করি, এডিটে গিয়ে প্রেফারেন্সেস নামে একটা অপশন আছে, যদি আমরা ওইটাতে যাই অথবা শর্টকাট হচ্ছে Ctrl+K। এই জেনারেলের ভিতরে আসলে সবগুলো জিনিস পাওয়া যায়। আমরা যে জেনারেল জিনিসটা ওপেন করি সেক্ষেত্রে আমরা একটা ফটোশপের সেটিংস, এই জিনিসটা হচ্ছে ফটোশপের সেটিংস, এই জিনিসটা আমরা কিন্তু পেয়ে যাব। তো এখান থেকে আপনি আপনার সেটিংস বা ইন্টারফেস, আপনি ফটোশপ কি লাইট কালারে চাচ্ছেন নাকি হালকা লাইট কালারে চাচ্ছেন নাকি গ্রে কালারে চাচ্ছেন নাকি পিওর গ্রে ব্ল্যাক বা পিওর ব্ল্যাক কালারে চাচ্ছেন, আপনি কিন্তু এটা এই জায়গা থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো বেসিক্যালি ফটোশপটা নর্মাল হাইলাইট কালারই থাকে, গ্রে কালার। আপনি চাইলে এখান থেকে কালার আপনার পছন্দ অনুযায়ী দিতে পারবেন যদি আপনি চান। তারপর হচ্ছে ওয়ার্ক স্পেস নিয়েও আপনি এখানে কাজ করতে পারবেন। টুলস, আপনি আপনার পছন্দ মতো সকল সেটিংসই পরিবর্তন করতে পারবেন। এরপর হচ্ছে লেয়ার, ইমেজ থেকে আপনি মুড চেঞ্জ করতে পারবেন, অ্যাডজাস্টমেন্ট চেঞ্জ করতে পারবেন। এই ইমেজ জিনিসটা হচ্ছে আপনি যে আর্টবোর্ডটা নিয়েছেন বা ইমেজটা নিয়েছেন সেই ইমেজটারই বিভিন্ন মোড, বা যদি ইমেজ রোটেশন করতে চান বা ইমেজের কালার চেঞ্জ করতে চান, অ্যাডজাস্টমেন্ট করতে চান কোনো কিছু ব্রাইটনেস বা এই সকল বিষয় আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। কি সিস্টেম হচ্ছে টাইপ, সিলেক্ট, ফিল্টার, 3D ভিউ, এগুলোর মাধ্যমে আপনি আপনার ডিজাইনটাকে আরও কীভাবে সুন্দর করা যায় ওই জিনিসগুলো সকল অপশন এই জিনিসগুলোর ভিতরে আছে। এই ভিউটা হচ্ছে আপনার ফটোশপের ভিউ। আপনি আপনার ফটোশপটাকে আসলে কিভাবে দেখতে চাচ্ছেন বা কতটুকু আকারে দেখতে চাচ্ছেন এই জিনিসটা কিন্তু আপনি এখানে একটা সেট করতে পারবেন। আপনি এখানে গ্রিড আনতে পারবেন, সাইজ নিয়ে আপনি কাটাছাড়া করতে পারবেন। এখন কোনো কারণে আপনার মনে হলো যে আপনি একটা ভুল সাইজের আর্টবোর্ড নিয়ে ফেলেছেন, আপনার নেওয়ার দরকার ছিল 1000 বাই 1000 পিক্সেলের একটা আর্টবোর্ড, কিন্তু আপনি নিয়ে ফেলেছেন 500 বাই 500 পিক্সেলের একটা আর্টবোর্ড। সেই ক্ষেত্রে এই 500 পিক্সেলের আর্টবোর্ডটাকে আমি 1000 পিক্সেলে কীভাবে রূপান্তর করব, বা ভুল করে আমি 500 বাই 500 পিক্সেলের একটা আর্টবোর্ডে ডিজাইন করে ফেলেছি, কিন্তু এখন ক্লায়েন্ট আমাকে বলছে যে এটাকে 1000 বাই 1000 করে দেওয়ার জন্য। সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইমেজ থেকে আমরা ক্যানভাস সাইজ বা ইমেজ সাইজ আমরা কিন্তু এখান থেকে এই যে 512 এটা ছিল, আমরা যদি এখানে 1000 করে দিই, এই যে একটা যদি আমরা 1000 করে দিই
তারপর ওকে দিয়ে আমার আর্টবোর্ডের সাইজ কিন্তু এখানে নিচে দেখেন এই যে 1000 হয়ে গেছে। তারপর হচ্ছে আমাদের যে লেয়ার প্যানেলটা আছে এইদিকে নিচে, ওই লেয়ার প্যানেলেও আপনি অনেকগুলো অপশন পাবেন। নিচে পাবেন এফএক্স, তারপর হচ্ছে লেয়ার মাস্কের অপশন, বিভিন্ন ফিল কালার বা নতুন একটা লেয়ার নেওয়ার অপশন, লেয়ার ডিলিট করার অপশন, সকল কিছু এখানে পাওয়া যাবে। ফটোশপে আপনি যদি কোনো টুলসের নাম না জানেন অথবা কোনো একটা বিষয়ে আপনি বুঝতে না পারেন আইকন দেখে, সেই ক্ষেত্রে আপনি যদি আপনার মাউসের কার্সরটি ওই আইকনটার উপরে কিছুক্ষণ রেখে দেন, 1 সেকেন্ড বা 2 সেকেন্ড, সেই ক্ষেত্রে কিন্তু সে আপনাকে ওই টুলসের নাম এবং ওই টুলসের কাজটাকে নির্দেশনা করে দেখিয়ে দিবে। যেমন আমি জানি না এই টুলটার নাম কি, যদি আমি টুলটার উপরে আমার কার্সরটা রেখে তাহলে কিন্তু এখানে দেখাচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল। আর আরও একটা মজার বিষয় হচ্ছে আপনি শুধু টুলসের নাম জানছেন তা কিন্তু না, আপনি কিন্তু টুলসের যে একটা শর্টকাট কি আছে, কিবোর্ড শর্টকাট কি, সেই জিনিসটা কিন্তু আপনি জানতে পারছেন। যেমন লেসু টুলের শর্টকাট কি হচ্ছে এল, বা সিলেকশন টুলের শর্টকাট হচ্ছে, মার্কি টুলের শর্টকাট হচ্ছে এম, কিংবা আপনি যদি কুইক সিলেকশন টুল নিতে চান তাহলে শর্টকাট হচ্ছে ডাব্লিউ। আপনাকে এইভাবে সকল শর্টকাটগুলো আসলে দেখিয়ে দিবে সে। এখানে যে জিনিসটা আছে সেটার নাম হচ্ছে রোলার। আপনি এখান থেকে আপনার ডিজাইনের জন্য বিভিন্ন গ্রিড নিতে পারবেন। ফ্লাইট ডিজাইন বা বিজনেস ডিজাইন ক্লাসে যাব, তখন আমরা এই গ্রিডের ব্যবহার বা এই গ্রিডটা আসলে কেন ব্যবহার করা হয় ওই জিনিসগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। আপনি এখান থেকেও কিন্তু আপনার আর্টবোর্ডটাকে মোটামুটি কন্ট্রোল করতে পারবেন। যেমন আমরা প্রথম ক্লাসে জেনেছিলাম, আপনি যদি কোনো কারণে আর্টবোর্ড নেওয়ার সময়, নতুন কোনো আর্টবোর্ড নেওয়ার সময় যদি আপনি জানেন না, ক্লায়েন্ট আপনাকে বললো যে 1600 পিক্সেল বাই 800 পিক্সেল, হাইট হচ্ছে 800 আর ওয়াইড হচ্ছে 1600 পিক্সেলের ইঞ্চিতে একটা আর্টবোর্ড নেবেন। তো আপনি নিলেন এইভাবে 1600 বা 800 পিক্সেল সিলেক্ট করার পরে সেটাকে ইঞ্চি করে দিলেন, সেক্ষেত্রে কিন্তু সে অটোমেটিকলি এটা ইঞ্চিসে কনভার্ট করে ফেললো, আপনি এভাবে ক্রিয়েটে দিয়ে দিলেন। কিন্তু আপনি কোনো কারণে নিউ ডকুমেন্টে গিয়ে আপনি 1600 বা 800 পিক্সেলের একটা আর্টবোর্ড পিক্সেলেই নিয়ে নিলেন, ইঞ্চিতে কনভার্ট না করি ভুলক্রমে নিয়ে নিলেন, ডিজাইনও কমপ্লিট করে ফেলছেন। এখন এই জিনিসটাকে আপনি ইঞ্চিতে কীভাবে কনভার্ট করবেন? অথবা আপনি একটা রেক্ট্যাঙ্গেল এখানে নিতে চাচ্ছেন যেটার সাইজ হবে 2 ইঞ্চি বাই 3 ইঞ্চি, কিন্তু আপনি যদি এখানে রেক্ট্যাঙ্গেলটা নিতে চান সেই ক্ষেত্রে আপনাকে এখানে দেখাবে পিক্সেলের মাপ। এখানে যে ওয়াইড বা হাইটটা আছে এটা পিক্সেলে নিতে হবে, কিন্তু আপনি তো 2 ইঞ্চির পিক্সেল কত হয় সেটা তো আপনি জানেন না, আপনাকে গুগল করতে হবে বা কারো কাছ থেকে জানতে হবে। সেই ক্ষেত্রে আমরা যদি এইখানে যে পয়েন্টগুলো আছে রোলারের, সেখানে যদি আমরা ডান পাশে মাউসের ডান পাশে একটা ক্লিক করি, সেক্ষেত্রে কিন্তু একটা এখানে পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার্স, মিলিমিটার এই অপশনগুলো পেয়ে যাব। এখানে ইঞ্চি করার পর আমরা যদি আবার নতুন করে রেক্ট্যাঙ্গেল নিতে যাই তাহলে আমরা খুব সহজেই ইঞ্চিতে রেক্ট্যাঙ্গেল নিতে পারবো। যেমন আমি যখন এই যে ডান পাশে মাউসটাকে চাপ দিয়ে আমি একটা রেক্ট্যাঙ্গেল নেওয়ার চেষ্টা করছি, আমাকে কিন্তু ইন্ডিকেট করে বলতেছে যে এটা ওয়াইড বা হাইট কত ইঞ্চি হচ্ছে, আমাকে কিন্তু সেটা ইঞ্চিতে দেখাচ্ছে। কিন্তু এটা যদি আমার পিক্সেলে নেওয়া থাকতো তাহলে কিন্তু আমাকে এখানে পিক্সেলে দেখাইতো। আর নতুন আর্টবোর্ড নেওয়ার ক্ষেত্রে আপনাকে যে সবসময় একদম ফাইলস থেকেই আপনাকে নিউ বা ওপেন কন্ট্রোল এনসেপি নিতে হবে তা কিন্তু না। আপনি কিন্তু এখানে ডান পাশে যে ডকুমেন্টটাতে আছেন সেই ডকুমেন্টের ডান পাশে যদি খালি জায়গাটাতে নিয়ে মাউসের ডান পাশে একটা ক্লিক করেন তাহলে কিন্তু আপনি নিউ ডকুমেন্ট বা ওপেন ডকুমেন্ট, ক্লোজ করার অপশন সব কিছুই কিন্তু এখানে পেয়ে যাবেন। এখানে যেই সকল নামগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেই নামগুলো হচ্ছে আপনি যেই ফাইলগুলোতে কাজ করছেন বা যেই ডিজাইনগুলো নিয়ে আপনি কাজ করছেন সেই ডিজাইনগুলো নির্দেশ করছে এই জিনিসগুলো। যে নামটা হাইলাইট হয়ে থাকবে আপনি বর্তমানে সেই ডকুমেন্টে কাজ করছেন, এই জিনিসটা এই ইন্ডিকেট করে এই হাইলাইট হওয়াটা। যেমন আমি যদি এখানে একটা ক্লিক করি তাহলে দেখবেন এটা এখন হাইলাইট অবস্থায় আছে, মানে আমি এখন এই ডকুমেন্টে কাজ করছি। তো এই ছিল ফটোশপ লেআউটের মোটামুটি বিস্তারিত একটা ক্লাস, যেটা গত ক্লাস এবং আজকের ক্লাস মিলিয়ে আমি মোটামুটি কভার দেওয়ার চেষ্টা করেছি। আর অ্যাডভান্স লেভেলের যে বিষয়গুলো আছে সেগুলো আমরা পরবর্তীতে ধাপে ধাপে জানবো। আমরা একবার আসলে চাইলেও সব কিছু জানতে পারবো না, এজন্য আমাদের অবশ্যই ধৈর্য সহকারে সকল ভিডিওগুলো বা সকল ক্লাসগুলো পরবর্তীতে যেগুলো আসবে বা চ্যানেল ইতিমধ্যে আছে সেই জিনিসগুলো আমাদের শিখতে হবে এবং প্রতিটি লেসনই আসলে নতুন কিছু শেখানোর আমার একটা চর্চা থাকবে। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং নতুন অনেক কিছু শিখতে পেরেছেন। যারা বিগিনার হিসেবে ফটোশপ শিখতে যাচ্ছেন তাদের জন্য অবশ্যই শুভকামনা রইল। এবং ফটোশপ নিয়ে যদি আরও বেশি জানার ইচ্ছা থাকে এবং আপনার মনের ভিতরে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি আমার যে কোনো ভিডিওতে কমেন্ট করতে পারেন। আমি সবসময় চেষ্টা করব সেই কমেন্টে রিপ্লাই দেওয়ার এবং আপনার যে কাঙ্ক্ষিত সমাধানটি আছে সেই সমাধানটি দেওয়ার। সেই পর্যন্ত সকলেই ভালো এবং সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।